আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে জটিল সংখ্যা। ইতিপূর্বে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক এবং বহুপদী ও বহুপদী সমীকরণের মোট 4টা ক্লাস নেওয়া হয়েছে, যে ক্লাসগুলো খুবই ইফেক্টিভ হবে তোমার কৃষিগুচ্ছের জন্য। তো আজকে আমরা জটিল সংখ্যা আসলে একটু বড় চ্যাপ্টার বলা যাবে না, মানে একটু আস্তে আস্তে পড়াটা বেটার। এজন্য এই জটিল সংখ্যার এই অধ্যায়টা আমরা কয়েকটা পার্টে ভাগ করব, হয়তো 3-4টা পার্ট হতে পারে। তো আজকে আমরা জাস্ট খালি 2টা টপিক দেখব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং মানে এখানে অনেক বোঝার বিষয় আছে। তো ইনশাল্লাহ আশা করি যে ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে তুমি ক্লিয়ার হয়ে যাবে এই 2টা টপিক থেকে, ঠিক আছে? তাহলে এখন আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে কি আমাদের জটিল সংখ্যার ধর্ম, আসলে জটিল সংখ্যাটা কি সেগুলো তো আগে আমাদের জানতে হবে। তো এখানে আমাদের যেটা আছে, যে এখানে হচ্ছে যে আমাদের জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি, এটা কি একটা জটিল সংখ্যা? এখন জটিল সংখ্যার 2টা অংশ থাকে, অবশ্যই 2টা অংশ থাকে, তোমরা হয়তো বা জানো যে একটা অংশ হচ্ছে যে কি একটা বাস্তব অংশ, বাস্তব অংশ। আর এই যে বিটা হচ্ছে যে কি আমাদের অবাস্তব বা ইমাজিনারি পার্ট, ঠিক আছে? অবাস্তব। একটা এটা হচ্ছে যে কি আমাদের বাস্তব অংশ, আর বিটা কি? বি বলতে আসলে আয়ের সাথে যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের অবাস্তব পার্ট, আর যেটা সিঙ্গেল থাকে আমাদের সেটা হচ্ছে যে কি আমাদের বাস্তব পার্ট। যেমন এটা উদাহরণ দেখি আমরা 2+3i। তাহলে এখানে আমাদের বাস্তব পার্ট কি আর অবাস্তব পার্ট কি? বাস্তব পার্ট হচ্ছে যে আমাদের 2, আর অবাস্তব পার্ট হচ্ছে যে আমাদের 3। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। মানে জটিল সংখ্যা এরকম 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে বাস্তব পার্ট, একটা হচ্ছে যে অবাস্তব। বাস্তব পার্টটা হচ্ছে যে আই আই ছাড়া যেটা থাকবে সেটাই হচ্ছে যে আমাদের বাস্তব পার্ট, আর আয়ের সাথে যেই পার্টটা থাকবে, যেই সংখ্যাটা বা যেই পদটা থাকবে সেটাই হচ্ছে যে কি আমাদের অবাস্তব পার্ট, ঠিক আছে? এখন এখানে 2টা জিনিস একটু বোঝানো হয়েছে, যেটা তুমি দেখো, যে একটা বলা হয়েছে কি আমাদের আহ, যে কখনো যদি হচ্ছে যে এ প্লাস আইবি এটা কি এটা কি আমাদের হচ্ছে যে একটা জটিল সংখ্যা না? এটা হচ্ছে যে একটা কি আমাদের জটিল সংখ্যা বা হ্যাঁ, জটিল সংখ্যা। এখন এখানে যদি কখনো দেখা যায় যে এ প্লাস আইবি হয়েছে, তাহলে আমরা বলতে পারি মানে এ+আইবি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আমরা কি এ ইজ ইকুয়াল টু 0 এবং বি ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। কেন? মানে বাস্তব পার্ট ইজ ইকুয়াল টু আমরা 0 বলতে পারবো এবং অবাস্তব পার্ট ইজ ইকুয়াল টু 0 বলতে পারবো, ঠিক আছে? যেমন হচ্ছে যে কখনো যদি আমরা যেমন এটা ইজ ইকুয়াল টু যদি কখনো হয় 0, তাহলে কি বলা যায়? তাহলে বাস্তব পার্ট ইজ ইকুয়াল টু 0, মানে এ ইজ ইকুয়াল টু আমাদের কত হবে? 0, এবং বি ইজ ইকুয়াল টু কত হবে? 0, ঠিক আছে? এটা জাস্ট একটু মনে রাখো, যে কখনো যদি আমাদেরকে এইভাবে ডিরেক্টলি বলে যে a+আইবি ইজ ইকুয়াল টু বা x+ওয়াই ইজ ইকুয়াল টু যদি বলে যে 0, তাহলে আমাদের কি এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? এক্স ইজ ইকুয়াল টু 0 হবে, ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, পরেরটা দেখি, পরেরটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা হচ্ছে যে আমাদের যেটা বলেছে যে একটা বাস্তব সংখ্যা আরেকটা বাস্তব সংখ্যার যদি সমান হয়, মানে একটা সংখ্যা যদি আরেকটা বাস্তব সংখ্যার সমান হয়, দেখো a+আইবি ইজ ইকুয়াল টু যদি সি প্লাস আইডি এই 2টা যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি? এই যে দেখো, এ প্লাস মানে বাস্তব অংশ ইজ ইকুয়াল টু বাস্তব অংশ, এ ইজ ইকুয়াল টু সি বলতে পারি, এবং হচ্ছে যে বি ইজ ইকুয়াল টু ডি বলতে পারি। মানে বাস্তব অংশ ইজ ইকুয়াল টু বাস্তব অংশ এবং অবাস্তব অংশ ইজ ইকুয়াল টু অবাস্তব অংশ। আচ্ছা, যেমন তুমি যদি কখনো এরকম যদি দেখো যে হচ্ছে যে 2+3i এটা ইজ ইকুয়াল টু 5+ এইটাই, এই 2টা যদি সমান বলে, এবং তাহলে এখানে তুমি কি বলতে পারো? যে হচ্ছে যে এই যে বাস্তব অংশ ইজ ইকুয়াল টু বাস্তব অংশ এবং অবাস্তব অংশ ইজ ইকুয়াল টু অবাস্তব অংশ, তোমার মানে এটা বলে দিতে পারো, ঠিক আছে? তাহলে এই 2টা ফর্মুলা একটু মাথায় রাখো। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যেটা একটু খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে সরাসরি ভর্তি পরীক্ষায় আসে এটা থেকে, ম্যাথ। তো এটার কি বলেছে দেখো, যদি কখনো এটা কি অবভিয়াসলি আমাদের যদি এই কমপ্লেক্স নাম্বারের সাথে কল্পনা করি, তাহলে a+আইবি এটার সাথে যদি কল্পনা করি, তাহলে এটা কি আমাদের এতটুকু হচ্ছে বাস্তব অংশ আর এতটুকু হচ্ছে অবাস্তব, তাই না? তাহলে এরকম যদি কখনো দেখা যায়, তাহলে হচ্ছে যে এই 2টার গুণফল কি হবে আমাদের? যে √-a ইন্টু √-d, এই 2টার গুণফল
অবশ্যই হবে কি শুরুতে আমরা একটা মাইনাস দেব, শুরুতে আমরা একটা আগে কি মাইনাস দেব, তারপরে ওই দুটা গুণ করি রুট ওভার এ বি, ঠিক আছে? শুরুতে মাইনাস দিয়ে রুট ওভার এন। যেমন তোমাকে যদি কখনো বলে যে হচ্ছে যে -2 ইন্টু -3, তাহলে তুমি এটা কি হবে সরাসরি তুমি কি বলতে পারো, সরাসরি তুমি বলে দিতে পারো শুরুতে একটা মাইনাস দিবা, দিয়ে এই দুইটার গুণ করে দিবা, তাহলে কি হবে 6 হবে। আবার কখনো যদি এমন বলে যে রুট ওভার -3 গুণন রুট ওভার -8, এটাও সেম একইভাবে তুমি কি বলে দিবা, শুরুতে একটা মাইনাস দিবা আর এই দুটা গুণ করে দেবা 24, ঠিক আছে? এইভাবে এটা করতে হবে। এটা তোমার ভর্তি পরীক্ষায় অনেকবার আসতে দেখা গেছে, ঠিক আছে? বিভিন্ন ভর্তি পরীক্ষায়। তো কৃষির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর পরবর্তী পার্টটা আমরা দেখি যে আচ্ছা অনুবন্ধী বিষয়টা আমরা বহুপদী সমীকরণ চ্যাপ্টারে আমরা অলরেডি দেখে ফেলছি। তারপরে এখানে যেহেতু আসছে এই বিষয়টা একটু আমরা দেখি যে অনুবন্ধীটা হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী মানে একটা মূল যদি এটা হয় তাহলে আরেকটা মূল হবে কি আমাদের যে এ মাইনাস আইবি, এ মাইনাস আইবি। আমরা আমাদের যেটা বহুপদী সমীকরণ যে ক্লাসটা করছো যারা, তারা মানে এই জিনিসটা যে ক্লিয়ার হয়েছে যে অনুবন্ধী বিষয়টা হচ্ছে যে অবশ্যই আমাদের এই কমপ্লেক্স বা আই সংবলিত যেই পদটা থাকবে এটার জাস্ট চিহ্ন পরিবর্তন হবে। আই সংবলিত যে পদটা থাকবে জাস্ট খালি এটার চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে কি প্লাস হবে। যেমন হচ্ছে যে এরকম যদি হয় 2 মাইনাস আই, তাহলে এটার অনুবন্ধী মূলটা হবে কি আমাদের, এটার অনুবন্ধী মূলটা হবে হচ্ছে যে 2 প্লাস আই, 2 প্লাস আই। আচ্ছা তোমরা বলো তো যে এটা কি হবে, -3i প্লাস 2, এটার অনুবন্ধী মূলটা কি হবে? তোমরা অনেকেই হয়তো বা না বুঝে এটা এইভাবে লিখে দেবে যে -3i -2, কিন্তু আসলে এটা ভুল। কেন ভুল আমি বারবার বললাম যে অলওয়েজ এই অনুবন্ধী মূলটা কার সাথে সম্পর্কিত, অবশ্যই আই সংবলিত যে পদটা থাকবে জাস্ট খালি ওইটার সাথে সংবলিত। আমাদের অপরপক্ষে যে বাস্তব সংখ্যাটা থাকবে মানে বাস্তব পার্টটা থাকবে সেটার সাথে কিন্তু এটার কোনো কানেকশন নেই, সেটার কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, জাস্ট খালি আই সংবলিত যে পদটা থাকবে আমাদের মানে অবাস্তব অংশের চিহ্নটা জাস্ট খালি পরিবর্তন হবে, অবাস্তব অংশের চিহ্নটা জাস্ট খালি পরিবর্তন হবে। তাহলে এটা হবে কি আমাদের, এটা যেভাবে আছে তাহলে কি হবে 3i প্লাস 2 হবে রাইট আনসার, 3i প্লাস 2 হবে কি রাইট আনসার, ঠিক আছে? আশা করি অনুবন্ধী বিষয়টা, অনুবন্ধী জটিল সংখ্যা তোমরা এটা বুঝে গেছো। তাহলে এরপরে এখন দেখো এই পার্টটাও খুবই গুরুত্বপূর্ণ যে এখানে কি বলিছে দেখো, যে এখানে বলিছে হচ্ছে যে আমাদের যে দুটি, এখানে বলিছে হচ্ছে যে দুটি অনুবন্ধী জটিল সংখ্যা, দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল গুণফল কি হবে, উভয়ই বাস্তব সংখ্যা হবে, আর বিয়োগফল আর ভাগফল হবে কি অবাস্তব সংখ্যা। আশা করি আমি শিওর যে তোমরা কেউ বুঝনি কথাটা। আসলে বিষয়টা দেখো কিভাবে, যে এখানে যদি আমাদের দেখো দুইটা জটিল মানে এখানে বলছে অবশ্যই অনুবন্ধী হতে হবে। অনুবন্ধী কি, ধরো সাপোজ একটা আমাদের যদি 3i, হ্যাঁ, এই একটা হচ্ছে যে আমাদের জটিল সংখ্যা, এটার অনুবন্ধী মূলটা কি হবে আমাদের, অবশ্যই অনুবন্ধী মূলটা হবে আই সংবলিত পদের চিহ্নটা জাস্ট খালি পরিবর্তন হবে, তাহলে 3i এটা। তাহলে এই দুটা হচ্ছে যে আমাদের মূল, এই দুটার কি বলেছে যে অনুবন্ধী দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল। প্রথমে আমরা যোগটা দেখি, তাহলে এই দুটা যদি আমরা যোগ করি তাহলে দেখি যোগ করি আমরা, তাহলে যোগ করলে আমাদের কি হবে যে 2 প্লাস 3i যোগ 2 মাইনাস 3i, এই দুটার যোগফল কি হবে বলছে বাস্তব সংখ্যা হবে। দেখো এখানে কি হচ্ছে আমাদের i 3i কি মাইনাস আর প্লাসে কাটাকাটি হয়ে যাচ্ছে না, তাহলে থাকে কি আমাদের এখানে কি 4। দেখো এটাকে একটা বাস্তব সংখ্যা না, বাস্তব সংখ্যা না, সেই এই কথাটাই এখানে কিন্তু বলছে যে অবশ্যই সেটা কি হবে বাস্তব সংখ্যা হবে, অবশ্যই এখানে কি হবে বাস্তব সংখ্যা হবে। এখন আমরা গুণটা দেখি, এই দুটা মূলক যদি এখন আমরা গুণ করি, এই দুটা মূলক যদি এখন আমরা গুণ করি তাহলে কি 2 প্লাস 3i আরেকটা কি আমাদের 2 মাইনাস 3i। দেখো এটা কি আমাদের হচ্ছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে না আমাদের, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে 2 স্কোয়ার প্লাস 3i স্কোয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 4 প্লাস 9i স্কোয়ার হচ্ছে। আর আমরা কি জানি আই স্কোয়ার মানে হচ্ছে যে কি -1 না, তাহলে এখানে যদি তাহলে কি হবে 4 মাইনাস 9 ইজ ইকুয়াল টু -5, তাই কিনা? এটাও কি একটা বাস্তব সংখ্যা না, এটাও কি একটা বাস্তব সংখ্যা না, মানে বাস্তব সংখ্যা। মানে এখানে যদি জাস্ট খালি আই সংবলিত পদ থাকতো তাহলে সেটা হতো কি আমাদের অবাস্তব, কিন্তু এটা কি আমাদের
আই ছাড়া আছে না, তাহলে আই যদি ছাড়া থাকে তাহলে কি এটা আমাদের অবাস্তব পার্ট না? অবশ্যই অবাস্তব পার্ট। তাহলে বোঝা গেল যে এই কথাটার মানে কি, যে দুটি জটিল অনুবন্ধী জটিল অবশ্যই কি হতে হবে আমাদের, অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল কী হবে? বাস্তব সংখ্যা। তবে বিয়োগফল এবং ভাগফল কী হবে? অবাস্তব সংখ্যা হবে। তাহলে এখন হচ্ছে যে আমরা বিয়োগফল আর ভাগফলটা দেখি। বিয়োগফল আর ভাগফলটা দেখি আমরা। এখন হচ্ছে যে আমাদের কি বিয়োগফল আর ভাগফলটা হচ্ছে যে আমাদের যদি এখানে হচ্ছে যে কি থাকে, ওই সেম একই 2 প্লাস এইটা যদি আমার একটা হচ্ছে যে মূল হয়, এর অনুবন্ধী মূলটা কি হবে আমাদের? 3 মাইনাস 2i। 3 মাইনাস 2i এই দুটোর কি বলছে? গুণফল, বিয়োগফল আর ভাগফল। তাহলে এই দুটো আমরা বিয়োগ করি আগে। বিয়োগ যদি করা হয় তাহলে 3 প্লাস 2i মাইনাস 3 প্লাস 2i। দেখো এই বাস্তব পার্ট কাটাকাটি হয়ে যাচ্ছে না, থাকে কি এখানে আমাদের? থাকে হচ্ছে যে 4i, যেটা কি একটা কি অবাস্তব পার্ট না আমাদের? অবাস্তব পার্ট না? অবাস্তব পার্ট। সেম একইভাবে এই দুটাকে যদি ভাগ করি, ইজিলি বোঝাই যাচ্ছে যে 2i, এটাকে যদি ভাগ করি তাহলে কি 3 মাইনাস 2i। তাহলে এটা তো পুরাটাই একটা কি আমাদের অবাস্তব পার্ট। তাহলে এটাও কি আসতেছে আমাদের? অবাস্তব পার্ট আসতেছে। তাহলে বোঝা গেছে কথা দুটার মানে। হ্যাঁ, এই কথাটাই এখানে কিন্তু বলছে, যে অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল এবং গুণফল উভয় সংখ্যা কি হবে? মানে উভয় সংখ্যা কি হবে? বাস্তব সংখ্যা হবে, এবং হচ্ছে যে উভয় সংখ্যা বাস্তব হবে, এবং হচ্ছে যে আমাদের হচ্ছে বিয়োগফল আর ভাগফল কি হবে আমাদের? অবাস্তব জটিল সংখ্যা হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা পরেরটা দেখি, যে অনুবন্ধী নয়। আমরা এতক্ষণ তো দেখলাম অবশ্যই এটা কি হতে হবে? অনুবন্ধী হতে হবে। এখানে কি বলছে? যে অনুবন্ধী না এমন দুটি সংখ্যার যোগফল, বিয়োগফল, ভাগফল, গুণফল সবই কি হবে আমাদের? এই যে জটিল সংখ্যা হবে, সবই কি হবে আমাদের? জটিল সংখ্যা হবে। অনুবন্ধী জিনিসটা তো আমরা বুঝছি যে একটা মূল যদি দেওয়া থাকে তাহলে সেটার অনুবন্ধী হবে কি, জাস্ট খালি চিহ্নটা পরিবর্তন, কিন্তু অনুবন্ধী না, একদম সম্পূর্ণ নতুন দুইটা যদি জটিল সংখ্যা দেওয়া থাকে তাহলে এটা একটা জটিল সংখ্যা। আর অন্য আরেকটা জটিল সংখ্যা কি দেওয়া আছে আমাদের? 5 প্লাস 6i যদি দেওয়া থাকে, তাহলে এই দুইটার কি যোগফল আমাদের? যোগফল, বিয়োগফল, গুণফল যাই করি আমরা, সেটা কি হবে আমাদের? অবশ্যই সেটা হবে কি আমাদের জটিল সংখ্যা। দেখেই বোঝা যাচ্ছে এটা যদি আমরা যোগ করি, যে 3i প্লাস 5 প্লাস 6i, এটা কি? এটা দেখেই বোঝা যাচ্ছে 7 প্লাস 9i। 7 প্লাস 9i, এটা কি একটা জটিল সংখ্যা না? এটার বাস্তব অবাস্তব দুটাই আছে না আমাদের? বাস্তব পার্টও আছে, অবাস্তব পার্টও আছে। তাহলে কি আমাদের এটা কি হবে? এটা কি হবে আমাদের? জটিল সংখ্যা। তার মানে কি এই গুণ ভাগও সব কিছুই কি সেম হয়ে যাবে আমাদের? হ্যাঁ, কারণ এখানে কোনো কাটাকাটির অপশনই থাকবে না, কারণ তোমার কাটাকাটির জন্য তো সেম জিনিস লাগে, কিন্তু এখানে কোনো কাটাকাটির অপশনই থাকতেছে না। মানে তুমি যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো, একটা কিছু থাকবেই, মানে বাস্তব পার্টও থাকবে, অবাস্তব পার্টও থাকবে। ঠিক আছে, খুব যদি কখনো দেখা গেলো এরকম যদি হয়, মানে ওটা তো তাহলে অনুবন্ধী হয়ে গেল, তাহলে কখনো এটা পসিবল না। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখানে যেটা বলিছে যে বাস্তব সংখ্যা কি হয় আমাদের? একমাত্রিক হয়, আর জটিল সংখ্যা কি হয়? দ্বিমাত্রিক হয়। কারণ জটিল সংখ্যার আমাদের দুইটা পার্ট থাকে। বাস্তব সংখ্যার কি? বাস্তব সংখ্যা যেমন হচ্ছে যে জেড ইজ ইকুয়াল টু আমরা কি জানি? এ প্লাস বিআই বা আইবি। তাহলে এখানে কি বাস্তব পার্টটা কি আছে আমাদের? একটা না, বাস্তব পার্ট। আর জটিল সংখ্যা বলেছে কি? জটিল সংখ্যার দুইটা পার্ট থাকবে, একটা বাস্তব পার্ট থাকবে আর একটা কি অবাস্তব পার্ট থাকবে। এই যে এখানে কি, এটা কি টোটালি কি বাস্তব পার্ট? বাস্তব পার্ট। আর এই যে আমাদের এটা কি? এটা হচ্ছে যে দ্বিমাত্রিক হলে কি এটা আমাদের অবাস্তব হবে, অবাস্তব। আর এইদিকে আমাদের কি হবে? বাস্তব পার্ট হবে, তাই না? বাস্তব পার্ট হবে। এটা বলিছে, এটা জাস্ট একটু জেনে রাখো। অ্যান্ড পরের টপিকটা এখানে সবগুলো একদম সিকোয়েন্সিয়ালি সাজাই দেওয়া আছে, যে এ প্লাস আইবি ইজ ইকুয়াল টু 0, এবং হলে কি আমাদের মানে বাস্তব আর অবাস্তবের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে যে এখানে কি বলছে যে এটাও কি হবে আমাদের? যদি কখনো সংখ্যাটি বাস্তব হবে তাহলে অবাস্তব অংশটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, এবং এটা তো আমরা দেখলামই যে দুটা রুটের ভিতরে যদি মাইনাস বাস্তব এবং রুটের ভিতরে মাইনাস অবাস্তব যদি থাকে তাহলে মাইনাসটা সামনে দিয়ে দেবো, রুট ওভার বাস্তব আর অবাস্তব গুণ করে দেবো। ঠিক আছে, আর দুটি জটিল সংখ্যা যদি যোগ, মানে অনুবন্ধী জটিল সংখ্যা, এখানে কি হবে? অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল, গুণফল এবং উভয় কি হবে? বাস্তব সংখ্যা হবে, আর বিয়োগ আর ভাগ কি হবে? অবাস্তব হবে বা অবাস্তব জটিল হবে। আর যদি অনুবন্ধী না হলে সেটা কি হবে আমাদের?
যোগ বিয়োগ যাই করি সেটা কি হবে, জটিল সংখ্যা হবে। আর বাস্তব সংখ্যা কি আমাদের একমাত্রিক, আর জটিল সংখ্যা কি আমাদের দ্বিমাত্রিক, ঠিক আছে। এখন এই টপিকটা দেখো, এই টপিকটাও খুবই গুরুত্বপূর্ণ, মানে সবথেকে গুরুত্বপূর্ণ এই টপিকটাই, মানে আজকের ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই টপিকটা, এই দুইটা ফর্মুলা। এখন তুমি দেখো এখানে কি বলেছে যে একটা যদি এই আকারে যদি প্রকাশ করার জন্য যে জটিল সংখ্যা দেওয়া থাকে তার অনুবন্ধী দ্বারা লব এবং হরকে কি করতে হবে আমাদের, গুণ করে দিতে হবে অনুবন্ধী দ্বারা। এখন দেখো মানে হরের যে অনুবন্ধীটা থাকবে, হরের যে জটিল সংখ্যাটা আছে, এখানে হরে কি আছে, সি প্লাস আইডি আছে না, এটার হচ্ছে যে অনুবন্ধীটা কি হবে, সি মাইনাস আইডি হবে না। তাহলে এই অনুবন্ধী দ্বারা কি করতে হবে আমাদের, হর আর লবকে গুণ করে দিতে হবে। এখন আমরা দেখো এখানে যেটা হয়েছে, গুণ যদি করি তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের ওপরে আমাদের এ প্লাস আইডি থেকে যাবে, আইবি থাকবে, আর একটা কি আমাদের থাকবে সি মাইনাস, এটার অনুবন্ধী কি হবে, এটার অনুবন্ধী হবে সি মাইনাস আইডি, সি মাইনাস আইডি। এবং হচ্ছে যে নিচে কি হবে আমাদের, সি প্লাস আইডি, আর হচ্ছে যে সি মাইনাস আইডি, সি মাইনাস, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে না, তাহলে হচ্ছে যে এখানে কি আসে আমাদের, এখানে জাস্ট কি আসে আমাদের, এটা সি স্কোয়ার, ওপরে তো কিছু একটা আসবে আমাদের, এখানে কি হবে প্লাস আই ডি হোল স্কোয়ার। তাহলে আই ডি হোল স্কোয়ার হলে দেখো এখানে কি হচ্ছে আমাদের, যে সি স্কোয়ার, এখানে হচ্ছে যে এখানে তো মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তাহলে হচ্ছে যে এখন আমাদের দেখো আই স্কোয়ার মানে কি, আমরা -1 জানি, আই স্কোয়ার মানে হচ্ছে -1, তাহলে ওই মাইনাস আর এই মাইনাস কি হচ্ছে প্লাস, আর এই যে ডি স্কোয়ার। তাহলে এই যে নিচে কেন কীভাবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আসলো এটা বোঝা গেল, যদিও এটা না জানাটা তোমার জন্য ম্যান্ডেটরি না, কিন্তু এটা জাস্ট খালি একটু দেখে রাখলে তাহলে মনে রাখতে সুবিধা হবে। এখন দেখো পরের এগুলো যেভাবে করছে, তুমি জাস্ট খালি গুণ করে দিচ্ছে, গুণ করে দিয়ে ক্যালকুলেশন করছে। এখন এখানে এসে কি করছে, এই পার্টটাকে আলাদা করেছে, মানে আই যেগুলো আছে, এই যে আই সংবলিত যে পদটা আছে জাস্ট খালি ওগুলাকে আলাদা করে ফেলছে, জাস্ট এতটুকুই, ঠিক আছে, আলাদা করে ফেলছে এতটুকুই। এখন দেখো তুমি এখানে আসে পরে এই যে আমি বাস্তব মানে আমাদের যে কমপ্লেক্স নাম্বারটা ছিল জেড ইজ ইকুয়াল টু কি ছিল, এ প্লাস আই বিটা ছিল না, আই বি আকারে ছিল। তো এখানে আমাদের ওই এ আর আই সংবলিত পদটাকে আলাদা করে ফেলেছে। তাহলে এতটুক কি আমাদের এ মানে বাস্তব সংখ্যা, এতটুক বাস্তব পার্ট, আর এটা হচ্ছে যে অবাস্তব পার্ট, তাই না। তাহলে এখন তুমি ফর্মুলাটা জাস্ট খালি এ আর বি, এই ফর্মুলাটা মনে রাখার জন্য এই যে এটা হচ্ছে ফর্মুলা, এখন এটা মনে রাখবা কীভাবে, এটা তো তোমাকে মনে রাখতে হবে, মানে শর্টকাটে কীভাবে এটা মনে রাখবা, মনে রাখার টেকনিকটা হচ্ছে যে তোমার মনে রাখার জন্য তুমি জাস্ট খালি একটা জিনিস খেয়াল রাখবা, জিনিসটা হচ্ছে যে এই যে দেখো এখানে কি আছে আমাদের, এ প্লাস এখানে আছে আমাদের কি এ প্লাস আইবি, এবং হচ্ছে যে সি প্লাস আইডি। যখন আমরা এর মানটা বের করব, যখন আমরা ভালোভাবে খেয়াল রাখো নিচে এ বির ক্ষেত্রে দুই জায়গাতেই জাস্ট খালি বর্গ করে দিবা, মানে বাস্তব পার্ট আর অবাস্তব পার্টকে জাস্ট খালি বর্গ করে দিবা। দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এতটুকু তো আমরা দুইটাতেই দেখো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন এর মানটা বের করার জন্য জাস্ট খালি যে ওপর নিচ গুণ করে দেবা, মানে এসি আর এদিকে কি বিডি, এসি বিডি, এই যে দেখো এসি ইন্টু বিডি, মাঝে কি হবে প্লাস হবে, এসি ইন্টু বিডি মাঝে কি হবে প্লাস হবে। আমাদের যে গুণ করার ক্ষেত্রে আমরা কিভাবে করব, এই যে এসি আর এই যে বিডি এই দুটো গুণ করে দেবো, মাঝে কি হবে জাস্ট খালি প্লাস হবে, আমাদের জাস্ট খালি প্লাস হবে। আর বি এর ক্ষেত্রে আমরা কি করব, বি এর ক্ষেত্রে আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণটা করব কিভাবে, আড়াআড়ি গুণটা হবে প্রথমে এই যে বি পার্টটাকে নিব, বি পার্টটা মানে এইভাবে গুণ করব, ঠিক আছে, এইভাবে গুণ করব বিসি, এই যে বিসি মাইনাস ডি এডি, বিসি মাইনাস এই যে এডি, বিসি মাইনাস এডি। এখন হচ্ছে যে গুণটা করার পরে এখানে কি হবে, অবশ্যই মাইনাস হবে। এর ক্ষেত্রে কিন্তু মাইনাস নেই, এ নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস নেই, বি নির্ণয়ের ক্ষেত্রে মাইনাস আছে, ঠিক আছে। এখন আমরা ম্যাথ করতে গেলে আরও ভালোভাবে ক্লিয়ার হবা। দেখো এখানে একটা ম্যাথ বলেছে যে 2 + 3i এবং 1 + 2i এ প্লাস আইবি আকারে যদি থাকে তাহলে এ আর বি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এ ইজ ইকুয়াল টু কি জানি, আমরা নিচে দুইটারই জানি, যে দুইটারই জাস্ট খালি যে বাস্তব পার্ট আর অবাস্তব পার্টে কী করব, বর্গ করে যোগ করে দেবো। তাহলে বাস্তব পার্ট কত 1 প্লাস আর অবাস্তব পার্ট 2 স্কোয়ার, তাহলে এতটুকু করলে কী হবে, নিচে হয় 3। আচ্ছা দেখি এখন হচ্ছে যে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। ওপরে কীভাবে লিখবো, এই যে দেখো এই যে
এ আর সিটা গুণ করে দেবো আর এই দুটা গুণ করে দেবো। তাহলে কি হবে আমাদের 2 ইন্টু 1, মাঝে কি হবে যোগ হবে, আর হচ্ছে 3 ইন্টু 2। তাহলে কি হবে আমাদের 2 1 মানে 2 1 2 প্লাস হচ্ছে 6, আর নিচে হবে কি আমাদের 3। তাহলে ওপরে হচ্ছে যে আমাদের কত হচ্ছে যে ওপরে এখানে হবে কি আমার 4 আর 5, নিচে হবে কি 5, নিচে হবে কি 5। তাহলে হচ্ছে যে 5 6, তার মানে হচ্ছে যে এ আসবে কি আমাদের, এ ইজ ইকুয়াল টু কি আসবে 8/5, 8/5। এখন বি এরটা নির্ণয় করবো কি, বি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, বি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে যে নিচে কি হবে আমাদের সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর এখানে কি হবে আমাদের বি বিসি মাইনাস কি হবে এডি, বিসি মাইনাস এডি। এখন বিসি কত আমাদের, এই যে আর গুণ করবো, আর গুণ করবো, আর গুণ করবো। তাহলে আর যদি গুণ করি আমরা, তাহলে কি হবে আমাদের 3 ইন্টু 1 মাইনাস হচ্ছে যে এডি, এডি কত 2 ইন্টু 2, আর নিচে তো আমাদের যে ক্যালকুলেশন করে 5 পেলাম। তাহলে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 3 1 3 আর 2 2 4, তাহলে -1/5 হবে। তাহলে -1/5 বি এর মান হবে, আর 8/5 হবে কি এ এর মান। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার হবে কি সি নাম্বার, এটা রাইট অ্যান্সার হবে কি সি নাম্বার। আচ্ছা, আর পরেরটা দেখি এখন আমরা। দেখো এটা কতবার আসছে, কতবার এগ্রিতে 19-20 আসছে, ঢাকা ইউনিভার্সিটি, 7 কলেজ এবং হচ্ছে যে কুমিল্লা ইউনিভার্সিটি, তো কতবার আসছে দেখছো। তাহলে এই ম্যাথটাও কি বলছে যে এটা একটা জটিল সংখ্যা যদি হয় তাহলে মানে এ বি আকারে বি এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে বি ইজ ইকুয়াল টু কি জানি আমরা, বি ইজ ইকুয়াল টু জাস্ট নিচে যেটা থাকবে আমাদের, নিচে আছে কত সি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে যে শুধু আই মানে কি 1 আছে না, তাহলে -1 কিন্তু আছে এখানে, যেহেতু চিহ্ন কিন্তু মাইনাস আছে তার মানে স্কোয়ার। আর ওপরে কি হবে আমাদের, দেখো এই যে আর গুণ করে দেবো, আগে আগে কোন সাইড থেকে করবো, এই সাইড থেকে কিন্তু আগে করবো। তাহলে হবে কি 3 2 6, অবশ্যই কী হবে মাইনাস হবে, আর এদিকে হবে 2 1 2, -2 কিন্তু হবে, -2 হবে। তাহলে কেন চিহ্ন, এই যে আয়ের চিহ্ন কি আছে, মাইনাস আছে। তাহলে এখানে হচ্ছে যে আমাদের 6, এখানে হবে কি আমাদের +2, আর নিচে হবে কি আমাদের 4 আর 5, তাহলে 8/5 হবে কি আমাদের রাইট আনসার। এই যে 8/5 হচ্ছে যে রাইট আনসার। বোঝা গেছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো এখানে যেটা বলেছে যে বি এর মানটা নির্ণয় করতে বলছে, এই ম্যাথটা খুব সহজ। কিভাবে দেখো, এটা আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম, যদি দুইটা, যদি এরকম দেখছিলাম না যে এ বি, এরকম দেখছিলাম না যে এ প্লাস আই বি ইজ ইকুয়াল টু সি প্লাস আই ডি, এই দুটো যদি সমান হয় তাহলে কি আমরা জানি কি বাস্তব সংখ্যা ইজ ইকুয়াল টু বাস্তব সংখ্যা, আর অবাস্তব সংখ্যা ইজ ইকুয়াল টু অবাস্তব সংখ্যা। ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু সি আর বি ইজ ইকুয়াল টু ডি, এটা আমরা দেখে আসছি না শুরুতে, দেখে আসছি। তো সেম একইভাবে তো এখানেও তো আমরা বলতে পারি বি এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বি ইজ ইকুয়াল টু কি আমাদের, বি ইজ ইকুয়াল টু হচ্ছে যে মাইনাস বি ইজ ইকুয়াল টু -1 না, -1 না, দেখো আই, শুধু আই আছে, মাইনাস আই আছে, তাহলে -1, এটা বি ইজ ইকুয়াল টু কত মাইনাস না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে বি ইজ ইকুয়াল টু 1, তাহলে বি এর মান কত আসবে আমাদের 1, বি এর মান কত আসবে আমাদের 1, বি এর মান কত আসবে 1 আসবে। ঠিক আছে, অ্যান্ড পরেরটা দেখি সেম একইভাবে, এটাও তোমরা পারবা না, এটাও তোমরা পারবা না। এটা কি একটা অনুবন্ধী দিছে, জটিল সংখ্যা দিছে, কি বলেছে যে এ আর এখানে একটা বিষয় আছে 2IB আছে, 2IB আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে যে আমরা সেম একইভাবে এ ইজ ইকুয়াল টু কী হবে আমাদের, এ ইজ ইকুয়াল টু যেটা এ ইজ ইকুয়াল টু হচ্ছে যে আমাদের কত আছে, এর সাথে কিন্তু কোনো ঝামেলা নেই। তাহলে এ ইজ ইকুয়াল টু হবে কি আমাদের, নিচে হবে কি আমাদের 2 2 4 আর কি 5 হবে, আর ওপরে কি হবে আমাদের 10, আর যেহেতু মাইনাস আর হচ্ছে 1, তাহলে 9/5 হবে আমাদের নিচে, 9/5 হবে আমাদের নিচে, 9/5 হবে নিচে। এখন আমরা কি নির্ণয় করবো, বি, বি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, বি ইজ ইকুয়াল টু জানি হচ্ছে যে নিচে কি হবে আমাদের 5 ফিক্সড, আর এখানে হচ্ছে যে আমাদের ওপরে কি হবে জাস্ট খেলে আর গুণ হবে, তাহলে 2 প্লাস হবে এখানে 5, 2 + 5, তাহলে হবে কি আমাদের এখানে হবে হচ্ছে 7/5, 7/5, 7/5। কিন্তু এখানে আমাদের কিন্তু শুধু বি বলেনি, 2B বলছে, তাই না, শুধু আমাদের এখানে কি বলছে 2B বলছে কিন্তু। ঠিক আছে, তাহলে 2B বলছে আমাদের, তাহলে 2B এখানে কিন্তু শুধু বি হবে না, মানে আমাদের এই যে দেখো আই পার্টটা যদি আমরা বাদ দিই, এই আই পার্টটা বাদ দিলে যতটুকু থাকবে সেটা নিয়েই কিন্তু আমাদের কাজটা হবে।
মানে এই পুরা মানটাই হচ্ছে 2b-র মান, 2b-র মান। তাহলে আমাদের রাইট আনসার কী হবে, আমাদের 9/5 আর হচ্ছে 7/5, ঠিক আছে, 9/5 আর 7/5। এখন দেখো এখানে এটা আমাদের কোথায় আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কি বলেছে, ইউ ইজ ইকুয়াল টু 2 + 3i। তাহলে ইউ ইনভার্সটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে ইউ ইনভার্স মানে কি, আমাদের ইউ ইনভার্স মানে হচ্ছে যে 1/u না। তাহলে 1/u মানে কি, 1/2 + 3i, তাই না? তাহলে আচ্ছা, এই জায়গাটাকে আমরা একটু কল্পনা করতে পারি না এইভাবে? এই জায়গাটাকে এখানে কি আছে আসলে, আমাদের বাস্তব পার্ট কিন্তু আছে, 1 আছে, কিন্তু অবাস্তব পার্ট কি 0 না? অবাস্তব পার্ট কিন্তু 0। তাহলে আলটিমেটলি এটাকে আমরা লিখতে পারি কি 2 + 3i। এই আকারে কেন লিখলাম, কারণ আমাদের ফর্মুলার ক্ষেত্রে তো লাগবে। তাহলে এখন আমাদের হচ্ছে যে a + bi আকারে লিখতে হবে না? তাহলে এখন আমরা a এর মান কিভাবে লিখবো, নিচে আমাদের কি করতে হবে, এই দুটোর বর্গ করে যোগ করে দিতে হবে। তাহলে 4 আর 9 কত হয় আমাদের, 4 আর 13 হচ্ছে না আমাদের। আর ওপরে কি হবে আমাদের, দেখো এই যে বাস্তব পার্ট কি গুণ হবে, বাস্তব পার্ট গুণ হবে। তাহলে হচ্ছে 2, আর এটা গুণ করলে তো কিছু হয় না। তাহলে 2/3 হবে কি a প্লাস, আর b হবে কি আমাদের নিচে 13 তো থাকবে আমাদের b, আর এখানে কি হবে, এটা 0 হয়ে যাবে, হচ্ছে থাকবে কি এখানে আমাদের, এখানে হচ্ছে 3। তার মানে কি আমাদের এটাই হবে কি আমাদের রাইট আনসার, ঠিক আছে। এখন তোমাকে অবশ্যই এখানে কি হবে, আই হবে। তাহলে এখন তোমাকে যদি বলে a এর মানটা শুধু বের করো এখান থেকে, তাহলে a = 2/13, আর হচ্ছে যদি বলে যে b এর মানটা, তাহলে 3/13, ঠিক আছে। এখানে যেহেতু কিছুর মান বলেনি সেহেতু আমরা পুরোটাই করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন পরের ম্যাথটা দেখি, যে এত এর কাল্পনিক অংশ বলছে, কাল্পনিক অংশ, বাস্তব অংশ আর কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ মানে কি, b এর মানটা নির্ণয় করতে বলছে না? কাল্পনিক অংশ মানে কি, b এর মানটা, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে b এর মানটা নির্ণয় করবো কিভাবে, এখানে কিন্তু দেখো, মানে এখানে কিন্তু জাস্ট খালি কাল্পনিক পার্টটাই আছে, আমাদের সামনে কি, এই সামনে কি 0 আছে না, মানে কিছু নয়, মানে কি 0 আছে। তাহলে আমাদের নিচে কি হবে, আমাদের নিচে হবে কি 1 হবে না, নিচে 1। আর তাহলে এদিকে আমাদের দেখো এই যে এই আড়াআড়ি যদি আমরা গুণ করি, এই আড়াআড়ি গুণ করলে আমাদের কি হবে, 0 হয়ে যাবে না? আড়াআড়ি গুণ করলে পরে কি এই পাশে 0 হয়ে যাবে, মাইনাস হবে, এদিকে গুণ করলে হচ্ছে যে -4 আর এই 4 কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের 4। দেখছো কত সহজ, 4, কত সহজ 4। দুইটা সূত্র মনে রাখবা, এই ম্যাথটাই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো এখানে বলেছে এরকম যদি বাস্তব হয় তাহলে অবাস্তব অংশটা কি হবে আসলে। এরকম যদি হয়, মানে যদি কখনো তোমাকে একটা দেয় এবং হচ্ছে যে এটা কি আমাদের অবাস্তব অংশ না, মানে বি এর মানে এটা না, বি এর মানে এটা না, তাহলে এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে ক্যালকুলেশন করলে আমরা এটা যদি ওই পাশে পার করে দিই, তাহলে বিসি মাইনাস এডি ইকুয়াল টু কি 0। তাহলে এখন তুই বলতে পারি কি বিসি ইকুয়াল টু এডি, বিসি ইকুয়াল টু এডি। মানে কখনো যদি বলে যে এই একটা সংখ্যা বাস্তব হবে, যদি এর অবাস্তব সংখ্যাটা কি হয়, অবাস্তব সংখ্যাটা কি হয়, মানে বিসি ইকুয়াল টু এডি হলে এই সংখ্যাটা কি হবে, বাস্তব হবে, ঠিক আছে। অবাস্তব অংশ এরকম যদি হয় তাহলে এই সংখ্যাটা কি হবে, আমাদের বাস্তব হবে। মানে বিসি ইকুয়াল টু এডি যদি হয় তবে এই সংখ্যাটা কি হবে, আমাদের বাস্তব হবে, ঠিক আছে। এই জটিল সংখ্যাটা কি হবে, বাস্তব হবে, ঠিক আছে। আচ্ছা, পরে এই যে এই টাইপের একটা ম্যাথ যেটা বলছে সংখ্যাটি বাস্তব বলে দিছে, তাহলে বি এর মানটা তোমাকে নির্ণয় করতে বলছে, মানে সংখ্যাটি বাস্তব বলে দিছে তোমাকে, এখন বি এর মানটা নির্ণয় করতে বলছে। তাহলে বি এর মানটা বাস্তব যেহেতু বলছে, তাহলে আমরা কি জানি, এই যে আমরা কি জানি যে হচ্ছে যে বিসি ইকুয়াল টু, যদি বাস্তব হয় তাহলে অবাস্তব অংশগুলো কি হবে, সমান হবে। কিভাবে দেখো, এটি এটা হবে কি না, এটা হবে না। তাহলে এখন এটা যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম না, এই যে বিসি ইকুয়াল টু এডি, বিসি ইকুয়াল টু এডি, তাহলে এখানে আমাদের বিসি ইকুয়াল টু এডি বলে দিছে। এখন হচ্ছে যে আমাদের কি করতে হবে, বিসির মানটা বসাই, বি এর মান কত, -2 ইন্টু সি এর মান কত, সি এর মান তো এখানে বি, সি এর মান বি ইকুয়াল টু এ এর মান কত 5, আর ডি এর মান কত আমাদের 4। তাহলে ক্যালকুলেশন করি আমরা, -2b ইকুয়াল টু 20। তাহলে অতএব বি ইকুয়াল টু হচ্ছে যে কত হচ্ছে আমাদের, -10 হচ্ছে না, -10 রাইট অ্যান্সার হবে কি আমাদের, -10 রাইট অ্যান্সার হবে কি আমাদের, -10, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো ক্লাসগুলো সব কিছু, হ্যাঁ। আর আমাদের এক্সাম বেসে প্রতিনিয়ত কিন্তু রেগুলার এক্সাম হচ্ছে রুটিন মাফিক, এবং সব কিছু কিন্তু সুন্দরভাবে আমাদের হচ্ছে। যারা আমাদের এক্সাম ব্যাচে এখনও যুক্ত হওনি, ফ্রি এক্সাম ব্যাচ, ঠিক আছে, ফ্রি, ঠিক আছে, ফ্রি এক্সাম ব্যাচ, যারা এখনও যুক্ত হওনি আমাদেরকে ইনবক্স করলে আমরা অ্যাড করে নেব, ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্ত। ক্লাসে কোনো সমস্যা ফিল করলে অথবা হচ্ছে যে কোনো কোয়েরি থাকলে আমাদেরকে জানাতে পারো, ঠিক আছে। আল্লাহ হাফেজ।